This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার সিবিআই দপ্তরে কুণাল ঘোষ আরজিকর সংক্রান্ত কিছু তথ্য সিবিআইকে দেবেন বলেই জানিয়েছেন কুণাল ঘোষ। আরজিকরের কিছু জুনিয়র ডাক্তার প্রাক্তনী তারা কয়েকদিন আগে থেকে কিছু যোগাযোগ করেছিলেন। তারা কিছু বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলেন যে যেহেতু তাদেরকে তো ডাকবে না, কারণ তারাই হত্যার ত্রিসীমানায় নেই, কিন্তু এর কিছু প্রেক্ষিত থাকলেও থাকতে পারে। ফলে তারা কিছু যা দিয়েছেন সেগুলো আমি যেহেতু আসছি আমি অনুরোধ করব তাদের নিতে, তারা নিলে নেবেন, না নিলে না নেবেন। আর এই জুনিয়র ডাক্তারদের বক্তব্য তাদের পক্ষে এসে দেওয়াটা অসুবিধা, কিন্তু যদি এরা মনে করেন এই তথ্যগুলি তাদের কাজে লাগবে তাহলে তারা ওদের সঙ্গে কন্ট্যাক্ট করলে সেগুলো দেয়া থাকছে, তো তারা কোঅপারেট করতে প্রস্তুত। আমার মনে হয়েছে এতে যথেষ্ট কিছু আছে। আর এই মুহূর্তে জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে টিভি9 বাংলায় স্বাগত। জগন্নাথবাবু, দেখুন সিবিআই দপ্তরে কুণাল ঘোষ পৌঁছালেন এবং তিনি বলছেন যে আরজিকর সংক্রান্ত কিছু তথ্য আছে তার হাতে, কিছু প্রাক্তনী তাকে কিছু তথ্য দিয়েছেন এবং সেই তথ্যগুলো তিনি সিবিআইকে দেবেন বলে জানাচ্ছেন। আপনার কি রিঅ্যাকশন? দেখুন, কুণাল বাবুর ভূমিকা এখানে নারদের, এটি তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতির প্রতিফলন ঘটছে। কুণাল ঘোষকে জেলে পুরেছিলেন তিনি আজকের রাজ্য পুলিশের ডিজি, এবং তার কার আমলে হয়েছিল না মুখ্যমন্ত্রীর আমলে হয়েছিল। সেই সময় কারাবাস হয়েছিল মুখ্যমন্ত্রী এবং রাজীব কুমারের হাত ধরে, অভিষেকের হাত ধরে কুণাল ঘোষের তৃণমূলে প্রত্যাবর্তন হয়েছে। তো তৃণমূলে ফিরে আসার পর কুণাল ঘোষ অভিষেকের লোক বলেই তৃণমূল মহলে সবাই জানে। তার মানে কুণাল ঘোষ যদি জুনিয়র ডাক্তাররা যারা কিনা সন্দীপ ঘোষ তার বাহিনী এবং আরজিকরে ঘটে চলা নানা ধরনের অসামাজিক কাজকর্ম দুর্নীতির অভিযোগে সরব হয়েছে, সেই তথ্য যদি সিজিওর কাছে তুলতে যায়, জমা করতে যায়, তার মানে জানতে হবে ভাইপোর পিসির বিরুদ্ধে কুণাল ঘোষকে দিয়ে কিছু তথ্য লাগাচ্ছে এবং ভাইপো পিসির বিরুদ্ধে সিবিআই কে সক্রিয় করছে। আমরা কুণাল বাবুকে ধন্যবাদ জানাই। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আর এবার ফের সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষ গত 3 দিন ধরে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে প্রায় 40 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই, এবং আরজিকরের ঘটনার সময় তিনি কোথায় ছিলেন, কে ফোন করেছিল তিলোত্তমার পরিবারকে, সন্দীপের কাছে জানতে চান তদন্তকারীরা। পাশাপাশি তিলোত্তমা কাণ্ডের আবহে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে তৃণমূলের দাদাগিরির ছবি উঠে আসছে। কর্মরত ডাক্তার এবং নার্সকে হাসপাতালে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ, অভিনাশ দাস নামে ওই নেতা হাসপাতালে ঢুকে কর্তব্যরত নার্সদের অশ্লীল ভাষায় আক্রমণ করেন। আরও অভিযোগ, নার্সদের গালিগালাজও করেন ওই তৃণমূল নেতা। প্রতিবাদ করলে চিকিৎসককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এবং খুনের হুমকিও দেন তৃণমূল নেতা। ঠিক এমনই অভিযোগ নার্সদের। খবর পেয়ে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার হরিশ্চন্দ্রপুর থানার। আতঙ্কে হাসপাতালের নার্স এবং চিকিৎসকরা রয়েছেন। ইতিমধ্যেই হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে হাসপাতালের তরফ থেকে। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদ মিছিলে মন্ত্রীর সঙ্গেও হাঁটতে দেখা গিয়েছে এই অভিযুক্ত নেতাকে, কটাক্ষে সব বিরোধীদের গলায়। অবিলম্বে ওই নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন বিরোধীরা। একটা পেশেন্ট ভর্তি আছে, তো উনি এসে পেশেন্টের সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করছেন যে ডক্টরকে, মানে ডক্টর নেই কেন, নার্স নেই কেন। বলছে আমরা তো আছি, বলুন কী হয়েছে, আপনার সমস্যা কোথায়। উনি পেশেন্টের ব্যাপারে কোনো খোঁজ খবর না নিয়েই হঠাৎ করে এমন করে মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, মানে তেড়ে আসেন রীতিমতো। আমাকে থ্রেট দেয় যে আপনাকে দেখে নেব, আপনাকে আমি মেরে ফেলবো। এবার শিক্ষকের সভাপতি ভয় পেয়ে গিয়ে আটকানোর চেষ্টা করলেন, তখন ওনাকে ভার্বাল অ্যাবিউজ করা হয়। এবার উনি ভয় পেয়ে রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করেন। সেই মুহূর্তে একটা পাবলিক জড়ো হয়। আমি পাশেই পেশেন্ট দেখছিলাম, আমি এবং আমার যারা অন্য স্টাফরা ছিলাম সবাই ভয় পেয়ে দৌড়ে আসি। এবার আমরা যখন আটকাতে আসি, তখন আমার উপর ওনারা চড়াও হয়।